ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। সকাল সকাল শুরু করলাম একটা ছোট্ট ব্লগ। তো দেখো, সকালবেলা এই যে কিছু থেকে শাক তুলে নিয়ে এসেছি, আর কালকে সবজি এনেছিল, তো কী কী সবজি আছে ওগুলো দেখি। দেখার পরে দেখা যাক কী কী রান্না করা হয়। আর মাছ আছে, মাছের তরকারি হবে। আর মা তো এদিকে ভাত বসিয়ে দিয়েছে, চা হয়ে গেছে, চা খাবো। আর আমার স্নান পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো দেখো, গরম গরম চা খেয়ে একদম ক্ষেতের মধ্যে চলে গেলাম। এই যে ক্ষেতের মধ্যে গিয়ে দেখো এই ডাঁটাগুলো নিয়ে আসলাম, ডাঁটা শাকগুলো টাটকা একদম। তো ডাঁটা শাকগুলো নিয়ে আসলাম, এখন কেটে দিব ডালে দেওয়ার জন্য। আর এদিকে দেখো এই যে ঝুড়ির মধ্যে কিন্তু অনেক সবজি আছে, আর এখানেও আছে সবজি। তো বেশি সবজি করা হবে না, মাছ আছে, তো মাছ আলু দিয়ে একটা সবজি হবে, মানে মাছের ঝোল আলু দিয়ে করা হবে। আর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াহুড়োই রান্না। মা যে আম ডাল করেছে, আর এই যে সবজিটা করেছে মানে মাছের ঝোল করেছে, বেশি একটা ঝোলও না। আর এখানে আমি পরে শেষে শাক করেছি, ডাঁটা শাকটা কুচি কুচি করে কেটে এই যে করেছি, আর ডাঁটাগুলো ডালের মধ্যে দেওয়া আছে। তো এদিকে মা রেডি হয়ে পড়েছে, বড় রেডি হয়ে পড়েছে। তো এখন যাবে ডিউটিতে, তো খেতে বসে পড়েছে। আর রেডি হওয়ার পর না খেতে ইচ্ছে করে না এত গরমের মধ্যে। তো দেখো এই গরমের মধ্যে খাওয়া দাওয়া করবে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই একদম খাওয়া দাওয়া করে চলে গেছে, যে যার কাজে চলে গেছে। আর এই যে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আরও এখন খেলবে। আমি তো খাওয়া দাওয়া করিনি, তো আমার খাওয়া আরও একটু লেট হবে। গরুর জলটা দিব, মিঠুকে খেতে দিব, বাসনপত্র কিছু আছে ওগুলো মেজে নেব, দুই একটা ছোটো ছোটো জামা কাপড় আছে ওগুলো ধুয়ে দিব, তারপর খাবো। কারণ খাবার পরে আর কাজ করতে ভালো লাগে না, তাই কাজগুলো কমপ্লিট করে পরেই খাবো। কিন্তু এখন কটা বাজে? এখন কিন্তু 11:30টারও বেশি বাজে। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে করতে 1টা বাজবে। তো চলো কাজগুলো করে নিই। আর এই যে আমার শুনে বললাম এখন যাবে ঘুরতে। কোথায় যাবা? বাবা কাদের বাড়িতে? হ্যাঁ, পাপা ওলে তোমাকে ওইটাতে ওইটাতে। আচ্ছা ঠিক আছে, তো চলো টাটা। কিছুক্ষণের জন্য টাটা না পাপা। এই যে দেখাচ্ছি। তো এইখানে দেখো অনেকগুলো সুপারি কেটেছি, সুপারিগুলো কেটে রোদ্রে দিয়ে দিয়েছিলাম। আর দেখো সুপারিগুলো কত সুন্দর শুকিয়েছে, বেশি শুকোয়নি, তো আরও রোদ্রে দিতে হবে, ভালো করে শুকিয়ে রাখতে হবে। তো গ্রামের বাড়িতে বুঝতেই পারছো, আত্মীয় আসলে কিন্তু পান সুপারি চা এই দুটা জিনিস কিন্তু লাগেই। তো এই যে এগুলো সব আমাদের গাছের সুপারি। তো দেখো এইখানে এক বস্তা, আর এখানে এই বস্তার মধ্যে অর্ধেকটা রয়েছে, আর এই গামলার মধ্যে আছে। তো এইখানে দেখো গরুর জলটা রেডি করছি, যে ভুট্টা দিব, আর হচ্ছে এই যে সর্ষে ভাঙিয়ে আনে, যে সর্ষের যে খোলটা হয়, তো ওই যে সর্ষের খোল দেওয়া হচ্ছে। শাক সবজিগুলো কয়েকটা ছিল, তো ওগুলো দিলাম। আর যে আটা সব কিছু মিশিয়ে, লবণ সব কিছু মিশিয়ে ভালো করে গরুর জলটা রেডি করব। আর চারির মধ্যে এই যে জল দেওয়া হয়ে গেছে, তো এই যে জলটা ভালো করে মিশিয়ে নিয়েছে। আর এই যে চুলোর মধ্যে বসানো ছিল গরম জল, যতই গরম হোক না কেন তবু কিন্তু গরুকে গরম জলে মানে একটু হলেও করে দিতে হবে, পরে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে দিতে হয়। তো এইখানে দেখো গরু জল খাচ্ছে, আর বাকি কাজগুলো আমি করব। আর এত রৌদ্র, দেখো জামা কাপড়ের অবস্থা কি খারাপ, বাপরে বাপ, মনে হয় যেন পুড়ে যাচ্ছে। আর এত রৌদ্রের মধ্যে মানুষেরই ভালো লাগে না। আর এই যে পাখি পশুর এগুলো কি হবে দেখো, এইদিকে যে গরুগুলোর অবস্থাও খুব খারাপ, জল খাচ্ছে। আর এদিকে দেখো মিটুর অবস্থাও খুব খারাপ, একদম গরমে যেন শ্বাস নিতে এত কষ্ট হচ্ছে, হাইফাই হাইফাই করছিল, একদম জোরে জোরে শ্বাস নিতে। আর ভাবছিলাম যে না একটু স্নান করে দিই, স্নান করে দেওয়া হয় তবু। তো দেখো এই যে মোটরের জন্য স্নান করে দেবো, আর স্নান করে দিলে একটু হয়তো ওদের ভালো লাগে। তো দেখো কি সুন্দর স্নান করছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে, মানে এদিক ওদিক যাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, মানে বৃষ্টির জলের মতো যেন একদম চুপচাপ করে। দেখো তারপরে স্নান করে দিয়ে এই যে খেতে দেবো আবার। তো চলো।
মিঠুকে স্নান করিয়ে দিয়ে এই যে খেতে আসলাম। দেখো সব সবজি নিয়েছি, এই যে শুকনো মাছের জুড়া আর যে মাছের তরকারি, শাক ভাজি, ডাল। তো এখন মিঠুকে আগে দিব, তারপর আমি খাবো। আমার এখান থেকে মিঠুকে একটু মেখে দেবো, যে মিঠু তার বেশি খায় না, অল্প একটু হলেই হয়ে যায়, তাই না? তা আলাদা করে আর বাসন লাগে না, তো এখান থেকে দিলেই হয়ে যাবে। তো মিঠু ওই দেখো চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ স্নান করেছে, শরীরটা না শুকানো পর্যন্ত চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তো এখন হালকা একটু রোদ্রের মধ্যে রাখতে লাগবে, যাতে করে তাড়াতাড়ি শরীরটা শুকিয়ে যায়। একদম দেখো মিঠুকে কীরকম দেখা যাচ্ছে, আর যখন একদম শুকিয়ে যাবে শরীরটা, তখন দেখবে কত ভালো লাগবে। তো চলো মিঠু এদিকে খাওয়া দাওয়া করুক, আমিও খাওয়া দাওয়া করি, তাই না? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে একদম ঘরে চলে আসলাম। তো এখন একটু রেস্ট নিব, তারপর যা করার করব। তো একটা খুব মানে দুঃখের বিষয় যে দেখো কি হয়েছে, আমার মানে যে ভিডিও করতাম যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা না ড্যামেজ হয়ে গেছে। এই দেখো খারাপ হয়ে গেল কীভাবে জানি না। ভিডিও করছিলাম এটা মোবাইলটা রেখে, তো হঠাৎ করে দেখি মোবাইলটা পড়ে গেল। তারপর এটা আবার কোনোভাবেই ঠিক হচ্ছিল না, আর নাকি ঠিকও হবে না এটা। তো নতুন একটা আনতে হবে, আর স্ট্যান্ড ছাড়া তো ভিডিও করা একদমই সম্ভব না। কি করব বুঝে উঠতে পারছি না। এমনিতেই ভিডিও ঠিকঠাক করে করা হয় না, তার মধ্যে স্ট্যান্ড না হলে আরও কি হবে। তো যাই হোক, স্ট্যান্ড না আনা পর্যন্ত ভিডিও করা হবে না। দেখা যাক কবে আসে একটা স্ট্যান্ড, তাই না? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি।